আজকের এই ভিডিওটা একটি সাধারণ ভিডিও নয়, এটা আপনার মনের গভীরে প্রবেশ করার চাবিকাঠি বলতে পারেন। আপনি হয়তো অনেক দিন ধরে ভাবছেন যে একটা ব্যবসা শুরু করব, কিংবা পড়াশোনায় ভালো করে মন দেব, কিংবা আপনি হয়তো ভাবছেন যে আর্থিক সমস্যার সমাধান করব। আপনার কাছে প্ল্যান আছে, কিন্তু কোথাও যেন আপনি আটকে আছেন। আপনার কাছে ম্যাপ রেডি, কিন্তু আপনি ওই ম্যাপেতে কখনোই এগোতে পারছেন না। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন এমনটা হয়? আপনি যখন আমার কথাগুলো শুনছেন, হয়তো আপনি অনুভব করছেন যে আপনার ভেতরে সেই উত্তরটা লুকিয়ে আছে, যা আপনি নিজেই খুঁজে নিতে পারেন। তাই আজকের এই ভিডিওতে তার সমাধান খোঁজার চেষ্টা করছি। যেটা আমাদেরকে আটকে রাখছে, তার অন্যতম কারণ হচ্ছে কমফোর্ট জোনের ট্র্যাপের মধ্যে আছি। আমাদের মধ্যে ব্রেনের দুটো পার্ট দুরকম কথা বলে। কখনো বলে যে আজকেই কিছু অ্যাকশন নাও, কিছু করতে হবে। আবার কোনো একটি পার্ট সবসময় যেন নিয়মিত বলছে, এই তো বেশ ভালো আছি, কোনো চাপ নেই, আরে কালকে দেখবো, পরশু দেখবো। এটা নিশ্চয়ই আপনারা সেটা অনুভব করছেন, উপলব্ধি করছেন আমি কি বলতে চাইছি। আর এখানেই তো আপনি একটা ট্র্যাপের মধ্যে ফেলে গেছেন, যে ট্র্যাপ আপনাকে প্রতিটা দিন এগিয়ে নিয়ে চলেছে, এবং যাতে আপনি কখনোই তার অ্যাকশন নিতে পারছেন না। তাহলে এই যে আমরা প্যারালাইজ হয়ে পড়ে আছি মেন্টালি, কেন ঘটছে তার সমাধান জানছি। দেখুন, যখন কোনো গোল বা যখন কোনো আপনি একটা আইডিয়া ভাবলেন যে এই বছর থেকে আমি একটা আর্থিক পরিবর্তন করব, এই বছর থেকে আমি কিছু ব্যবসা করব, এই বছর থেকে এক্সট্রা কিছু করব, যখন এই গোল আপনি দেখছেন বা বলছেন, তখন যেটা হয় আমরা এতটা বড় করে দেখি যেখানে আমাদের কাছে কোনো ডেটা থাকে না, অনিশ্চিত লাগে, আননোন লাগে। তাতে আমাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে। অজানা জিনিসকে কখনোই আমরা অ্যাকসেপ্ট করি না। যেমন আপনাকে যদি বলি টিং টুং টং কিং বিং চং, কথাটা বলবেন যে এটা কোনো ভাষা হলো নাকি? প্রতিটা হিউম্যানের একটি নেচার আছে, যখনই কোনো কিছু জিনিস অজানা, অদেখা থাকে, আননোন থাকে, তখন মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। আর যখনই আপনি গোল বা কিছু পরিকল্পনা করছেন, এর জন্য তো যে পর্যাপ্ত ডেটা বা ইনফরমেশন বা যা কিছু চিত্র আপনার দরকার, সেটা আপনার কাছে নেই। তার ফলে ওভার থিঙ্কিং বা ওভার বিগ সাইজ করার জন্য আপনার মধ্যে ফিয়ার কাজ করে, আপনার মধ্যে ভয় কাজ করে, আর সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চান। তাই তো বলি যে যখন গোল আপনি লিখে দেন, অনেক সময় গোল লেখার পর আপনি ভয় পেয়ে যান। আপনি একবার দেখুন, এটা নিশ্চয়ই ঘটছে আপনার সাথে। যার ফলে ইমিডিয়েট আমরা কি করি, একটা ব্যর্থতা, একটা ভয়ের কল্পনা করে নিই ইমেজ। আর যখন দেখি যদি আমি অ্যাচিভ না করতে পারি তাহলে আমার কি হবে, আমি যেটা পজিশনে আছি এর থেকে আরও খারাপ হয়ে যাব, এই যে ভয়, এই যে টেনশন আরও বেশি কাজ করে। তাহলে যেখানে আমাদের গোলকে অ্যাচিভ করার জায়গায় আমরা আরও বেশি বর্তমান পরিস্থিতিতে ভয়কে আমরা আরও বেশি আঁকড়ে ধরে রাখি। আর একটা জিনিস আমরা করি অল টাইম, আমাদের জীবনে ছোট ছোট যে সাফল্য আছে, ছোট ছোট যে অ্যাচিভমেন্ট আছে, এই অ্যাচিভমেন্টগুলোকে আমরা দূরে সরিয়ে দিই। যেমন আপনি হয়তো কোনো এক সময় কোনো একটা ছোটো কাজে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, কেউ বলেছিল আপনি ভালো কাজ পারেন, আপনি ভালো জিনিস পারেন। এটা এই ছোট সাকসেসগুলোকে আমরা অ্যাভয়েড করে দিই, যার ফলে আমাদের কাছে আরও লো কনফিডেন্স হয়ে যায়। বলা যেতে পারে এই তিনটে কারণেই আমরা স্টাক হয়ে পড়ে যাই, যেখানে আমাদের কাছে কোনো রাস্তা খুঁজে পায় না। যখন আমি আপনাকে এই কথাটা বলছি, ধীরে ধীরে আপনার মাইন্ডের মধ্যে নিশ্চয়ই একটা আইডিয়া জেনারেট হচ্ছে যে হ্যাঁ, আমি ঠিক এই ভুলটাই বারবার করছি। তাই বলবো, সমাধানের জন্য আমরা যেটা করব, যখন আমরা বিগ কিছু ভিশন রাখছি, যখন কিছু চাইছি যে আমার জীবনে এই পরিবর্তনটা চাই, আমাদের কাজ করতে কী হবে, চাঙ্কিন করা, ভেঙে নেওয়া। আমরা যখন পাহাড়ে চড়বো, একদম পাহাড়ের উচ্চতায় না তাকিয়ে আমরা প্রথম 10টা স্টেপের দিকে তাকাবো। 10টা স্টেপ আমরা কিভাবে এগোবো, এখানে আমরা কনসেন্ট্রেট করব। আমাদের যে ছবি, আমাদের যে ইনার পিকচার পড়ে আছে, নিজের প্রতি আমরা ব্যাড ইমেজ দেখি, আমাদের নিজেদের প্রতি ব্যাড ফিলিংস পড়ে আছে, আমরা অপরকে অনেক বেশি মনে করি যে বড়, আর নিজেদেরকে ছোট মনে করি। এখানে আমাদের কনফিডেন্স ক্রমবর্ধমান নেমে যায়, যেখানে আমরা হায়ার স্বপ্ন দেখা সত্ত্বেও আমরা স্টেপ নিই না। আর তাই আপনি কি করবেন, নিজের যে ইমেজকে আছে বড় করার চেষ্টা করুন। কীভাবে করবেন, তার প্রসেস কি আছে, ডেসক্রিপশনে আমি একটি অডিও আপনার জন্য দিলাম। এই অডিওটা আপনি শুনবেন। যখন এই অডিওটা শুনবেন, অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে 10 মিনিট। তাতে আপনার ওই অডিওটা শোনার পর আপনার কাছে ক্লিয়ারিটি হবে যে কোথায় আপনি পড়ে আছেন। আমরা বেশিরভাগই অর্থের সমাধানের খোঁজ করি, যে কিভাবে আমরা আর্থিক সমস্যাকে সমাধান করব। এটাকে যখন আমরা লক্ষ্য দিচ্ছি, আমাদের কিন্তু লক্ষ্য দেওয়া উচিত আমাদের দক্ষতা। যত আমরা স্কিলের প্রতি ডেভেলপ করব, তখন দেখবেন অর্থ আপনার কাছে ছুটে আসছে। এটাই তো স্বাভাবিক। যখন আপনি আপনার স্কিল বা যখন আপনার যে কোনো পার্টিকুলার জায়গাতে আপনি বিগেস্ট কিছু ডেভেলপ করার জায়গায় যাবেন, অটোমেটিক অর্থ আপনার কাছে ছুটে আসবে। যেমন আপনি ভাবছেন যে আমি একটি ব্যবসা করব, ব্যবসা করার আপনার লক্ষ্যটা কি? আপনি বলবেন যে আমি একটি দোকান দেব, মোবাইলের দোকান দেব।
আচ্ছা মোবাইলের দোকান কেন দেবেন না, আমি 10,000 টাকা ইনকাম করবো, 20,000 টাকা ইনকাম করবো। আচ্ছা তা না বলে আমরা যদি বলি যে মোবাইলের দোকান করার উদ্দেশ্য এটাই, আমার আশেপাশে 20টা গ্রামের প্রতিটা মানুষকে বেস্ট সার্ভিস দেবো, মোবাইলে কম মূল্যে অল্প মূল্যে বেস্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করব, আরও বেশি বেশি যাতে ক্লায়েন্ট আমার কাছে আসে এবং তাদের যা সমাধান আছে মোবাইল সংক্রান্ত সেটা সমাধান করার চেষ্টা করব। আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে মানুষের মধ্যে হ্যাপি ক্রিয়েট করব, মানুষের মধ্যে ভ্যালু ক্রিয়েট করব, দেখবেন অটোমেটিক অর্থ আপনার কাছে ছুটে আসবে। কারণ আপনি যখন মানুষের এই ভ্যালুতে ফোকাস করবেন, রাদার দ্যান কোনো একটা মোবাইল বেচে 5,000 টাকা ইনকাম করে নিলাম, তা না ভেবে ভাবুন যে একটা মোবাইল বেচবো যেখানে অবশ্যই আপনি লাভ তো করবেন, কিন্তু লাভের সাথে আপনি আর কি ভ্যালু দিতে পারেন যাতে ওই ব্যক্তিটা আরও 5টা ব্যক্তিকে ধরে নিয়ে আসে। এরকমভাবে যদি আমরা চিন্তা ভাবনার ছোট জিনিস পাল্টে দিই, ছোট ছোট চিন্তার ভাবনা যদি পরিবর্তন করে দিই, তাহলে আমাদের কাছে অর্থ কিন্তু ছুটে আসবে। এই সিক্রেট জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমি জানি না যে আপনি কোন মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, হতে পারে এই ভিডিওটা দেখার পর আপনার মধ্যে লুকিয়ে থাকা একটা উদ্যম জেদ কাজ করবে, যেখানে আপনি চাইবেন যে এবার আর স্টপ নয়, এগিয়ে যাওয়ার সময়। এই ভিডিওটা যদি আপনার মনের কোণে আলো জাগিয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করুন, আই এম রেডি টু স্টার্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি নিয়মিত আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করব।